একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। অর্জুন বলিলেন, অর্জুন বলেন সখা অনুগ্রহ করি, যা বলিলেন তাহে আমি মোহমুক্ত হরি। গোপনীয় তত্ত্ব সে অতি গুহ্য হয়, কৃপা করি সখা তুমি বলিলে আমায়। মোহ দূর হয়ে গেল তাহাতে আমার, তব মুখে তত্ত্ব কথা শুনিবার বার। সৃষ্টি স্থিতি লয় আদি মহাত্মা অব্যয়, যা বলিলে বিস্তারিয়া দেবদয়াময়। শুনিলাম বারংবার সমুদয় তার, ওহে ঋষিকেশ আমি বদনে তোমার। পুরুষোত্তম তুমি তুমি সর্বাসার, দেখিতে ঐশ্বর্য তব বাসনা আমার। যোগ্য যদি হই আমি করিতে দর্শন, দেখাও তাহলে মম ওহে জনার্দন। শ্রী ভগবান বলিলেন, হেন তুমি ধনঞ্জয় সে রূপ অব্যয়, অসংখ্য রূপ মম সর্ববিশ্বময়। কত শত নানাবিধ বিবিধ প্রকার, অলৌকিক রূপময় বিভিন্ন আকার। দ্বাদশ আদিত্য দেখো অষ্টবসু আর, রুদ্র ও মরুত দুটি অশ্বিনী কুমার। ৫৫ বায়ু দেখো ভারত, অসংখ্য অদৃষ্ট পূর্ব অতীব অদ্ভুত। বিশ্ব চরাচর দেখো আমাতে স্থিত, বহু দৃশ্যান্তর দেখো আমা অবস্থিত। আমার ঐশ্বর্য যত তোমার নয়নে, শুনো পার্থ অসমর্থ হবে নিরীক্ষণে। চর্মচক্ষে কিন্তু দেখা যাবে না আমায়, ওহে পার্থ দিব্য চক্ষু দিতেছি তোমায়। সঞ্জয় বলিলেন, কুরুপতি ধৃত রাষ্ট্রে সঞ্জয় সুজন, আশ্চর্য গোপন তথ্য কহি তখন। চক্রধারী যোগেশ্বর কহিয়ে প্রকার, অর্জুনে ঐশ্বর্য রূপে দেখান তাহার। বহু নেত্র বহু বদন আর অভরণ, অসংখ্য প্রকার রূপ কে করে বর্ণন। কত শত আভরণ আছে তার গায়, উদ্যত আয়ুধ রায় তাতে শোভা পায়। কেবল আশ্চর্যময় দীপ্তি প্রতিভায়, সর্বত্র অনন্ত মুখ অনন্ত সীমায়। সহস্র মার্তণ্ড যদি গগনেতে মিলে, উদ্ভাসিত যদি হয় দিক চক্রবালে। বিশ্বরূপের সেই প্রভার সমান, সে সকল সবিতার না হয় মিলন। এ বিশ্ব প্রকৃতি হয়ে নানাভাবে স্থিত, দেব দেব শ্রীকৃষ্ণের অঙ্কে অবস্থিত। সেই রূপ অপরূপ রূপে পার্থ সুজন, হেরিয়া কি করে শুনো কৌরব রাজন। অতীব বিস্মিত হয়ে বীর ধনঞ্জয়, নত শিরে নারায়ণে প্রণতি করয়। প্রেমময়ে অঙ্গ তার সভয় নয়নে, কহিলেন পাণ্ডপুত্র বিনীত বচনে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ তব দেহে হেরি দেবগণ,
স্থাবর জঙ্গম ভূত কমল আসন, দিব্য ঋষি নাগগণ তোমাতেই রয়, দেখিনু সচক্ষে আজ তোমার দর্শন। বহু বদন বহু বাহু বহু সে উদর, অনন্ত রূপেতে তুমি দেব বিশ্বম্বর। চারিদিকে দৃশ্য তব অন্তহীন রূপ, আদি মধ্য অন্তহীন তুমি বিশ্বরূপ। কিরীটি ভূষণ তব ওহে চক্রধর, তব দীপ্ত তেজে ব্যাপ্ত বিশ্ব চরাচর। জ্বলন্ত অনল দ্যুতি অপ্রমেয় রূপ, চরাচরে দুনিরীক্ষ তোমার স্বরূপ। বিশ্বজগতেরও তুমি পরম আশ্রয়, সে কারণে তুমি হও নিত্য অব্যয়। আদ্যন্ত মধ্যহীন অনন্ত এ বীর্য, বহু বাহু বহু নেত্র বহু চন্দ্র সূর্য। হতাশন সমমুখ তেজে বিশ্ব তাপে, হেরি তব এই রূপ ভয়ে প্রাণ কাঁপে। জলস্থল ক্ষিতি বোম ব্যাপ্ত তোমা হেরি, ভয়ঙ্কর উগ্র রূপ হেরি চক্রধারী। ভয়েতে ত্রিলোক সবে কাপে থর থরে, সেই রূপ হেরিতেছি নয়ন গোচরে। সুরগণ প্রবেশিছে তোমার অন্তরে, কৃতাঞ্জলি হয়ে কেহ স্তব স্তুতি করে। স্বস্তি ধ্বনি করে মহর্ষি ও সিদ্ধগণ, করজোড়ে তোমা সবে করিছে স্তবন। গান্ধর্ব সুর যক্ষ বসু সিদ্ধগণ, আদিত্য শ্রীনিসুত আর রুদ্রগণ। বিশ্বদেবে মরুদ উষ্মাপা সিদ্ধ যত, দেখিতেছে তোমা সবে হইয়া বিস্মিত। বহু বদন বহু বাহু উরু চরণ, বহু দ্রষ্টা হেরিতেছি ভীষণ দর্শন। অসংখ্য উদর তব হেরিয়া নয়নে, সকলে ব্যথিত প্রভু পাই ব্যথা মনে। সকলেই ভীত হেরি মূরতি ভীষণ, আমিও ব্যথিত প্রভু ভীত অনুক্ষণ। কালানল সহ তব হেরি অবিকল, আমি দিগ ভ্রান্ত সুখ নাহি পাই মনে। কৃপা কর জগন্নাথ আমা অভাজনে, রাজগণ সহধৃত রাষ্ট্রপুত্র শত। ভীষ্মদ্রোণ আদি বীরগণ যত, মোদেরও আত্মীয় সব যোদ্ধাগণ সহ। যুদ্ধরত আছে সবে দেখি অহরহ, তোমারও বদন মধ্যে প্রবেশ করিছে। কেহ বা দশন মধ্যে রয়ে গেছে, চূর্ণিত মস্তক কেহ কেহ বিলুণ্ঠিত। দেখা যায় রণে মত্ত যোদ্ধা শত শত, সেই রূপ তব পানে করি নিরীক্ষণ। দীপ্তি মুখে তব করিছে গমন, যেরূপ পতঙ্গ কুল বিনাশ কারণ। জ্বলন্ত অগ্নির মাঝে করো এ গমন, সেই রূপ ধৃতগামী যত বীরগণ। নাশ হেতু যায় সবে তোমার বদন, জ্বলন্ত বদন বিষ্ণু করিয়া বিস্তার। গ্রাসিয়েছ সকল লোক তুমি অনিবার, তব রুদ্র আলোকেরও তেজের ধারায়। বিশ্ব চরাচর দগ্ধ করিতেছে তাই, উগ্ররূপী কেবা তুমি দাও পরিচয়। আমা প্রতি তুষ্ট হও প্রণাম তোমায়, হে আদ্য পুরুষ তুমি কিবা তুমি করো। না পারি বুঝিতে আমি মোরে কৃপা করো। ভগবান বলিলেন,
ভগবান কহিলেন প্রার্থরের তখন, আমি কাল নাশ করি এই ত্রিভুবন। প্রতিপক্ষে তুমি যদি নাহি করো নাশ, আমি সমূলে সব করিব বিনাশ। অতএব বাক্য মোর করহ শ্রবণ, যুদ্ধের লাগিয়া হও উদ্যত এখন। পূর্ব হতে ইহাদের নাশিয়াছি আমি, নিমিত্তের ভাগে শুধু হও পার্থ তুমি। ভীষ্মদ্রোণ জয়দ্রথ আর কর্ণবীর, বধ করে রাখিয়াছি যেন তুমি স্থির। রণক্ষেত্রে শত্রুগণে করিবে বিজয়, অতএব যুদ্ধ করো বীর ধনঞ্জয়। সঞ্জয় বলিলেন, কৃষ্ণ বাক্য ধনঞ্জয় করিয়া শ্রবণ, করজোরে কম্পবান অর্জুন তখন। ভয়েতে প্রণমী কহে গদগদ ভাসে, বলিতে লাগিল পার্থ কৃষ্ণের সকাশে। পার্থ কহে কৃষ্ণ তব গুণ এ কীর্তন, হর্ষ অনুরাগ লভে যতেক ভুবন। ভয়ে পলায়ন করে যত রক্ষগণ, নমস্কার করে কপিল আদি সিদ্ধগণ। হে অনন্ত হে দেবেশ বিশ্বমূলাধার, ব্রহ্মারও শ্রেষ্ঠ তুমি জনক সবার। পরম ব্রহ্মময় তুমি ওহে সর্বেশ্বর, প্রণাম করিবে সব লোক বারবার। অনন্ত স্বরূপ ওহে আদিদেব তুমি, বিশ্বের পরম নিধান হন স্বামী। বেত্তা তুমি বৈদ্য তুমি পরম আশ্রয়, অনন্ত রূপেতে তুমি ব্যাপ্ত বিশ্বময়। তুমি বায়ু তুমি যম পাবক তুমি, তুমি হে বরুণ আর শশাঙ্ক তুমি। পিতামহ ব্রহ্মা তুমি, তুমি প্রজাপতি, সহস্র সহস্র বার তোমায় প্রণতি। সম্মুখে ও পশ্চাতে করি নমস্কার, অমিত বিক্রম বীর্য অন্তহীন তার। তুমি সর্বব্যাপী প্রভু তুমি সর্বরূপ, এবারও বলিনু তাহা ওহে বিশ্বরূপ। সখা বলি কৃষ্ণ বলি যাদব বলিয়া, ভ্রমবেশে কতবার বলি না ভাবিয়া। না বুঝিয়া তোমার এ মহিমা অপার, ভুলক্রমে করিয়াছি কত তিরস্কার। হে অচ্যুত আনন্দে যবে করিতে শয়ন, উঠিতে বসিতে আর বিহারে ভোজন। না জানিয়া করিয়াছি কত পরিহাস, এই অপরাধ মোর ক্ষম শ্রীনিবাস। বিশ্ব চরাচরে তুমি পিতারূপী হও, গুরু গরিয়ান তুমি পূজনীয় রও। শ্রেষ্ঠতর তুমি গুণ কর্মস্বরূপেতে, তোমা সম কেহ নাই এই ত্রিলোকেতে। মিত্রজনে ক্ষমা করে মিত্রজন যত, সেই মতো ক্ষম তুমি আমারে নিয়ত। হে দেবেশ সুপ্রসন্ন হও মম প্রতি, ধর পূর্ব রূপ এবে ওহে যদুপতি। মস্তকে মুকুট পরা তব সেই রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি যেই রূপ। সেরূপ দেখিতে মম হতেছে বাসনা, চতুর্ভুজ রূপ ধরে পুরাও কামনা। শ্রী ভগবান বলিলেন, ভগবান কবে পার্থে হেরিলে যে রূপ, কেহ পূর্বে হেরে নাই আমার স্বরূপ। তেজময় রূপ নাহি হেরে কোনো জন, তোমায় দেখাবো বলে করিনু ধারণ। যজ্ঞদান কর্মে কিংবা বেদ অধ্যয়নে, মহাতপ জপে আর ক্রিয়া আরাধনে, তুমি
তুমি ভিন্ন অন্য কেহ দেখেনি জগতে, সক্ষম হইলে শুধু তুমি দেখিতে। ঘোর রূপ হেরি মোর অতি ভয়ঙ্কর, না হয় ব্যথিত যেন তোমারও অন্তর। নির্ভয়ে প্রসন্ন মনে হেরো পুনর্বার, সেই মোর চতুর্ভুজ রূপ যে প্রকার। সঞ্জয় বলিলেন, সঞ্জয় কহিল ধৃতরাষ্ট্র নৃপতি বরে, চতুর্ভুজ রূপ হরি দেখান পার্থরে। ভীত পার্থে আশ্বাসিয়া কৃষ্ণ জনার্দন, সৌম্যমূর্তি ধরিলেন পুনঃনারায়ণ। অর্জুন কহিলেন, তোমার প্রশান্ত রূপ করি দর্শন, প্রকৃতিস্থ হইলাম হে জনার্দন। শ্রী ভগবান বলিলেন, মহারূপ বিশ্বরূপ বিশ্ববিমোহন, সুকৃতি ফলে পাও সেরূপ দর্শন। ত্রিদিব দেবতাগণ এরূপ আমার, এরিতে বাসনা তারা করে বারবার। দেখিলে যে রূপ তুমি এই শুভক্ষণে, না পাবে দর্শন আর বেদে তপে দানে। আমার হইলে ভক্ত মোরে দেখা পায়, ভক্তিবশে সেই জনে প্রবেশে আমায়। সেই ভক্ত লভে মোরে আমাতে মিশায়, বলিলাম গুহ্য কথা কোনতেও তোমায়। বিশ্বরূপ দর্শন পয়ার ছন্দেতে, ধনপতি রচে একা 10 অধ্যায়েতে।